নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকালবেলায় ব্লগটা শুরু করলাম, আপনারা আবার সাথে থাকেন। সকাল বলতে ঘুম থেকে ওইটাই দেখি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। তো এখন বললাম যে সকালবেলায় একটু হাইটা আসি। এই দেখেন, সকালবেলায় হাঁটতে বেরিয়েছি। সকালের সেই যে প্রাকৃতিক যে হাওয়াটা, বাতাসটা হাঁটলে পরে পাওয়া যায়। দেখেন, আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমাদের ইট ভাটায় এসে পড়ছি। এই যে ইট ভাটায় পোলাপানে সবাই যে সকালে বল খেলাইতেছে। সকালের সেই নীরব ঠান্ডা বাতাস আপনাদের দেখাবো। এর লিগে সকালবেলায় হাঁটতে বেরিয়েছি। দেখেন, দেখতে দেখতে আমাদের বিলে কিন্তু অনেক জল হয়ে গেছে। চারপাশে জল, বিলে একদম সাদা হয়ে গেছে একবারে। এই যে আমাদের বাটার পোলাপানে বল খেলাইতেছে। আমরা এক সময় সকালবেলায় বল নিয়ে বাইরে যেতাম। সকালবেলায় বল নিয়ে আমরা এক্সারসাইজ করতাম, কিন্তু এখন ওরকম সময় হয়ে হয় না। সময় অভাব, আসলে আমরা ওরকম পারি না। সেই নীরব বাতাসটা পাওয়া যায়। চলেন যে একটু আমাদের বিলের জলটা দেখে নিয়ে আসি, কি পরিমাণ জল হয়েছে। আমি কিন্তু 2 দিন আগেও, বন্ধুরা, আমি কিন্তু 2 দিন আগেও এখানে কিন্তু আমি ঘাস কেটে নিয়ে গেছি। একটু জলও আসিল না তখন। এই পাশ দিয়ে সবাই হাল বেয়ে ধান কাটছে। দেখেন, সব ধান কিন্তু খেয়ে গেল। সবাই মনে করছিল যে এবার জল হবে না হবে না, এর লিগে সবাই ক্ষেত খোলা সবাই গেড়ে গেছিল। এখন তো দেখেন, ক্ষেত ধান টান কাটা শেষ, একেবারে হুম্মত করে একবারে জল এসে বললো। জলটা আমরা দেখাইলাম, জল এসে 9:30 তার আগে এই যে কারেন্ট জাল পাতা হয়েছে। আপনাদের একটু জুম করে দেখাই, কারেন্ট জাল দিয়ে মাছ মারতেছে। এই
এই যে জল কিন্তু এদিক দিয়ে ঢুকতেছে চুঙ্গি দিয়ে, দেখুন কি পরিমাণ গুড়া মাছ উজাইতেছে। বিলে থেকে জল উত্তর পাশে যাচ্ছে। সকালবেলার আপনাদের ভিউটা দেখাইলাম। এখন সকালে যে রাস্তাটা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখানে একবারে নিটাল। সকালে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে গেছে, এই কারণে তো নিটাল পড়ছে। রাস্তায় রাস্তায় কোনো লোকজনই নেই। হঠাৎ দুই একটা লোক পাওয়া যায় যারা আমার মতো আপনার মতো হাঁটতে বের হয়। দেখি আপনাদের বৌদি কী রান্না বান্না করে। আমি তো হাঁটতে গেছিলাম, হাইটে আসলাম সকালবেলায়। এই যে মাংস রান্না করতেছে। এনে রান্না বান্না নাই, কত জায়গাতে আমি আইডা উঠে আসলাম। হ্যাঁ, এক তরকারি নামাইছ। হ্যাঁ, মাছের তরকারি নামাইছ। এই যে বন্ধুরা দেখেন, এই যে মাছের তরকারি, তার সাথে কচু শাকও আছে। তরকারি কালারটা তো ভালো হয় নাই। কাঁচা মরিচ দিয়ে রান্না করছো। মাংস তরকারি তো ঠিকই আছে, কালার সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন কি জিরা গরম মশলা দেবে নাকি? জিরা গরম মশলা হয়েছে বাটবো এখন। আমি তো মনে করছি যে রান্না বান্না শেষ, যা খালি খাইতে বসুন। তরকারি ছড়িয়ে দিয়ে কি আরাম। গ্যাসে রান্না করবার নিলে কি আরাম দেখেন। ওই যে গ্যাসে রান্না ছড়িয়ে দিয়ে এই যে সব বাড়াবাড়ি শুরু করে দিচ্ছে এখন। ও দিতেই থাকে, খালি দিতেই থাকে, কম দাও। স্বাদ আলাদা। মোরগটা তেল হয়ে গেছিল, মোরগ কালার হয়েছে ফ্রেশা। ভিডিওটা লম্বা করবো না, এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।